নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা, গ্রেপ্তার শ্বশুরবাড়ির সদস্য। ডেঙ্গির থাবা পৌর এলাকায় ডেঙ্গি বিজয়ে চলছে যুদ্ধকালীন তৎপরতা। এখন আসছে বিস্তারিত খবরে। এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা, হুগলির দ্বারবাসিন থেকে গ্রেপ্তার শ্বশুরবাড়ির লোকজন। আজ অভিযুক্তদের চুঁচুড়া আদালতে তোলা হয়। এক গৃহবধূকে তার শ্বশুর বাড়িতে আত্মহত্যা করার প্ররোচনা দেওয়ার অভিযোগে দ্বারবাসিনী থেকে গ্রেপ্তার ৩ জনকে আজ শনিবার বেলা ১২টা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দ্বারবাসিনী গড়িগেরে এলাকার বাসিন্দা সীমা বাউল দাসের বছর ৮ আগে স্থানীয় সোমনাথ বাউল দাস নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। তারপর থেকেই নানান পারিবারিক কারণে তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিবাদ লেগেই থাকতো। তারই জেরে গত রাতে ওই গৃহবধূ নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। আজ সকালে তার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পান্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এ বিষয়ে মৃত গৃহবধূ সীমা বাউল দাসের বাবা বাবলু বাউল দাস আজ পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। অভিযোগ, তার শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। ঘটনাটা হয়েছিল অশান্তি ওদের একটা হতো, হয়ে যাওয়ার পরেতে দিয়ে আমরা রাত্রে শুয়ে আছি, শুনতে সবই ইয়ে করতাম, শুয়ে আছি। পাড়ার পাশের লোক যেয়ে খবর দিলাম যে চলো গলায় দড়ি নিয়েছে। আচ্ছা, গলায় যখন দড়ি নিয়েছে সে তো টাঙানা থাকবে, সে তো আর শোয়ানা থাকবে না। দেখছি ওকে শুয়ে দিয়েছে। আচ্ছা, দড়ি পেলাম না, আর এই যে নিয়েছে তার কোনো ভাঁজ পেলাম না। যেখানটা নিয়েছে একটা ঘষাঘষির ব্যাপার আছে, সেসব কিছু পাইনি। দিয়ে আপনারা দিয়ে কী করলেন? দিয়ে আমরা দেখে তারপরে মিন্টু স্যারকে ফোন করা, পুলিশে, সিভিকে। পুলিশ ওখানে গেল, দিয়ে যাওয়ার পরেতে এই ক্যামেরা ট্যামেরা করলো, দিয়ে হসপিটালে এসেছে। হ্যাঁ, দিয়ে ওখান থেকে হসপিটাল। আপনারা অভিযোগ করেছেন থানায়? কী অভিযোগ? এবার কারা মেরেছে, গলায় যখন দড়িটা নিয়েছে সে ঝুলানা নেই, নামানো হয়ে গেছে, সেটা কি হতে পারে? এত তো মেরে দেওয়ার মতনই কে। কাদের বিরুদ্ধে অভিযোগ করে? এটা আমি করেছি ছেলের বাপের, ছেলের দাদার, ছেলের মায়ের, আর ছেলের একটা জ্যাঠা আছে। পুলিশ তো ৩ জনকে ধরেছে। হ্যাঁ, একজন বাকি আছে। এরপরেই পুলিশ তদন্তে নেমে দ্বারবাসিনী এলাকা থেকে গৃহবধূর ভাসুর কিশোর বাউল দাস, শ্বশুর কুশ বাউল দাস এবং শাশুড়ি দীপালি বাউল দাসকে গ্রেপ্তার করে। গৃহবধূর স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। ধৃত ৩ জনকে আজ শনিবার চুঁচুড়া আদালতে পাঠায়। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে আশানুরূপ ফল না হয় কোদালিয়া ১, কোদালিয়া ২ এবং ব্যান্ডেল অঞ্চলের অঞ্চল সভাপতির পদত্যাগের পর স্থলাভিষিক্ত হল নতুন সভাপতি পদে। সাংবাদিকদের মুখোমুখি বিধায়ক অসিত মজুমদার। লোকসভা নির্বাচনে তৃণমূল পিছিয়ে থাকায় চুঁচুড়া মগরা ব্লকের ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত, ব্যান্ডেল, কোদালিয়া ১ এবং কোদালিয়া ২ অঞ্চলের ৩ জন দলীয় সভাপতি পদত্যাগ করেছিলেন। ওই ৩ জায়গায় মোট ৪ জনকে দায়িত্ব দেওয়া হলো। আজ বিকেলে চুঁচুড়ার খাদিনা মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব তাদের হাতে তুলে দেন এই ব্লকের দলীয় সভাপতি তাপস চক্রবর্তী। তাদের নাম ঘোষণা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের সভাপতি ছিলেন দেবাশিস চক্রবর্তী, কোদালিয়া ২-এ অসিত মাঝি এবং ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতে রবীন্দ্রনাথ তিওয়ারি। অসিত বাবু বলেন, নির্বাচনে পিছিয়ে পড়ে এই ৩ জনই কিছুদিন আগে পদত্যাগ করেছেন। তাই ব্যান্ডেলের সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হলো প্রদীপ রায়কে, কোদালিয়া ১-এ শুভেন্দু গড়াইকে এবং কোদালিয়া ২ নম্বর অঞ্চল অনেকটা বড় হওয়ায় সেখানে সভাপতি করা হয়েছে গৌতম মজুমদারকে এবং কার্যকারী সভাপতি করা হয়েছে অমিত ঘোষকে। আগে ছিলেন রবীন্দ্রনাথ তিওয়ারি ব্যান্ডেলে, তিনিও ভালো লোক, শিক্ষক, কিন্তু বয়সের ভারে করতে পারছিলেন না, তিনি রিজাইন করেছেন। এবং কোদালিয়া ২-এ ছিল অসিত মাঝি। অসিত মাঝি এও পুরনো কর্মী, দীর্ঘদিনের পুরনো কর্মী, কিন্তু তার কোর্টের ব্যর্থতাও, তিনি অ্যাডভোকেট, কোর্টের ব্যর্থতা প্লাস তার বউ স্ত্রী প্রধান, তার নিজের বুথেও তিনি হেরে গেছেন।
দলকে যে নেতৃত্ব দেবেন, নিজের বুথেও তিনি পরাজিত হচ্ছেন, তিনিও একই কারণে রিজাইন দিয়েছেন। এবং কোদালিয়া একে ছিলেন দেবাশিস চক্রবর্তী, আপনার অনেকে চেনেন, টুকুন বলে নাম, দীর্ঘদিন ধরেও আছে। কোদালিয়ায় একে তো প্রায় 5,000 ভোটে হেরেছি, প্রায় 5,000, মানে 37টা বুথ। কোদালিয়া একে 3টে বুথে জিতেছি, বাকি সব বুথে হেরেছি। তিনিও রিজাইন দিয়েছেন। অতএব তার জায়গায় শুভেন্দু গড়াই, রবীন্দ্রনাথ তেওয়ারির জায়গায় প্রদীপ রায়, ও দীর্ঘদিনের পুরনো দলের কর্মী, এবং অসিত মাঝির জায়গায় গৌতম মজুমদার এবং অমিত ঘোষ জয়েন্টলি এদের দিলাম। দুজনেই যুবক এবং গৌতম দেয়াল লেখা করবে, সেখান থেকে শুরু করুক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৃক্ষচ্ছেদন রোধ এবং বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মকে রক্ষা করতে চণ্ডীতলা প্রকৃতি স্বেচ্ছাসেবী সংগঠনের অভিনব উদ্যোগ। দীর্ঘ পদযাত্রায় তারই বার্তা জনমানসের। আজ মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবস। এই উপলক্ষে চণ্ডীতলা প্রকৃতির নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গাছ না কেটে গাছ লাগানোর বার্তা দেওয়া হলো। এদিন এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় স্লোগান উঠল, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আর গাছ কাটা নয়। উপস্থিত ছিলেন চণ্ডীতলা প্রকৃতির স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সুবীর মুখার্জি সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচির আয়োজন প্রসঙ্গে সভাপতি সুবীর মুখার্জি বলেন, আর মাইকেল মধুসূদন দত্তের তিরোধান দিবস তিনি জানেন যে তিনি বিদেশে থাকার পরেও জীবনে তিনি ভারতবর্ষকে, তিনি বাংলার প্রতি না থাকার আক্ষেপ প্রদর্শন করেছিলেন এবং দানাও 25 গড়, তার সেই কবিতা থেকে আরম্ভ করে আপনারা জানেন তাকে নিয়ে লেখা। তাই সেই মাইকেল মধুসূদন দত্তের তিরোধান দিবসে শ্যামল বাংলা, সবুজ পৃথিবী, সবুজ ভারত, এই লক্ষ্যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির চণ্ডীতলা প্রকৃতি আয়োজন করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি থাকা 9 বছরের একটি শিশুকে চুরির চেষ্টার অভিযোগ। অভিযুক্তকে আটক করল চন্দননগর থানার পুলিশ। চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি থাকা 9 বছরের একটি বালককে চুরির চেষ্টার অভিযোগ উঠল। অভিযুক্তকে আটক করে চন্দননগর থানায় নিয়ে যায় পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, গত সোমবার ভদ্রেশ্বর অ্যাঙ্গাসের দম্পতি মনোজ যাদব ও অনিতা যাদব তাদের 9 বছরের বড় ছেলে ধ্যানশ্যাম যাদবকে টাইফয়েডে আক্রান্ত হওয়ায় চন্দননগর মহকুমা হাসপাতালের দ্বিতলের শিশু বিভাগে ওই বালকটি ভর্তি রয়েছে। শনিবার বিকেলে ছেলেকে নিয়ে মা অনিতা ওয়ার্ড থেকে বেরিয়ে নিচে একটি গাছতলায় বসেছিলেন। হঠাৎ করেই এক অজ্ঞাত পরিচয় যুবক এসে ওই বালকের হাত ধরে নিয়ে যেতে চায় বলে অভিযোগ। বাধা দেন অনিতা যাদব। হাসপাতালে থাকা পুলিশ কর্মীদের তিনি বিষয়টি জানাতেই পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে। हम नीचे उतरे तो मेरा बेटा यहाँ पर बैठ रहा था, तो हम सोचे कि दूसरा कोई है बाहर का आदमी खिलाता होगा, तो सोच के हम छोड़ देते। जाने कि कोई भी बच्चा आएगा तो खिलाइबे ना करेगा, प्यारा बच्चा है सब कोई खिलाएगा। तो ऐसे किए तो हमको शक लगा कि पागल छगल लेकर लग रहा है, किडनी डैम है, जैसे किडनी करने वाला है। तो हमको विश्वास हुआ तो हम पुलिस को जाकर हम बोले ये बात। तो पुलिस पूछा तो वहाँ पर गया, इतना बड़ा रॉड निकला उसके पास से। हाँ, उसका पास से एक टिकट था, तो पुलिस लोग फोटो खींच के ले गया। आप उस टाइम कहाँ था? हम वहीं पे थे, हमको बुलाया लोग तो हम वहाँ पर देखे। आपका बच्चा इधर था, आपका बेटा यहाँ पर बैठा था, आप वहाँ पर थे। वहाँ से क्या देख रहा है आप? तो हम देख रहे थे कि कोई भी बच्चा आएगा तो खिलाता होगा, तो हम बोले कि जाने तो खिला, तो कोई के बच्चा है प्यारा का प्यारा है, खिला रहा है, कूदा रहा है। मन में सोच के तो उसको छीन को वहाँ पर रख दिए। हाथ पकड़ा? हाँ, बस छोड़ दिया, बोले तो छोड़ दिया, छोड़ के जा रहा था। क्या लगता है उसको लेके जा रहा है क्या? हाँ, हम सोचे कि लेके जा रहे हो, तो वहाँ पर हम जाकर बोले सर। কিন্তু তার কথায় সন্দেহ হয় পুলিশ তাকে আটক করে। তার পকেট থেকে একটি ছোট রডও উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে ডেঙ্গিরথাবা পৌর এলাকায় ডেঙ্গি বিজয়ে চলছে যুদ্ধকালীন তৎপরতা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Hotel Mahal Restaurant and Banquet. 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 03326802399,
26807208 এবং 26806046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। বর্ষা আসার পূর্বেই ডেঙ্গির থাবা হুগলি চুচুড়া পৌর এলাকায়। আক্রান্ত 4, সরকারি নির্দেশ মতো পৌর কর্মীদের চলছে ডেঙ্গি বিজয়ের অভিযান। হুগলি চুচুড়া পুরসভার 17, 18, 19 এবং 30 নম্বর ওয়ার্ডে একজন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। পুরসভার পক্ষ থেকে ওই 4টি ওয়ার্ডকে হটস্পট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে বলে জানালেন পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী। আজ পুরসভার স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে ডেঙ্গি অভিযান নিয়ে আয়োজিত হয় এক বৈঠক। সেই বৈঠকের নেতৃত্ব দেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, ছিলেন পুরপ্রধান অমিত রায়, পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী, স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী সহ কাউন্সিলরেরা। পুরসভার স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে এই বৈঠক আয়োজিত হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমাদের সুডার পরিচালনায় যে আমরা ডেঙ্গু অভিযান করি, তার সাথে সাথে সিএমএইচ আমাদের সঙ্গে অ্যাটাচ আছে। হুগলি জেলা মিউনিসিপ্যালিটি আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেসব ডেঙ্গুর ব্যাপারে আমরা যেগুলো বিভিন্ন ওয়ার্ডে যে পর্যালোচনা করছি, যেমন অ্যাডভার্টাইজমেন্ট করছি, প্রচার করছি, আমরা 5টা দফায় আমরা সেগুলো বাড়ি বাড়িতে যাচ্ছি। আমাদের হেলথ ওয়ার্কার আছে, আমাদের বিবিসি সুপারভাইজার আছে, আমাদের ভলান্টিয়ার আছে, আশাকর্মী আছে, সমস্ত দিক থেকেই আমরা, এবং যারা ওয়ার্ড সহায়িকা আছে মিউনিসিপ্যালিটির নিজস্ব স্টাফ, তারা সবাই মিলে যে বাড়ি বাড়ি আমরা একটা ভিজিট করি, সেখানে আমরা কিভাবে এবারে মেটেরিয়ালগুলো বাড়ি থেকে স্ক্র্যাপ কালেকশন করছি, তার সাথে সাথে এবং প্রত্যেকটা বাড়ি গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে আপনাদের জ্বর সর্দি জাতি আছে কিনা, কারো জ্বর হয়েছে কিনা। সেগুলোর জন্য আমরা তাদেরকে আমাদের যে কারবালা হেলথ সেন্টার আছে সেগুলো আমরা ব্লাড টেস্ট করাচ্ছি ডেঙ্গু নিয়ে। পুরপ্রধান অমিত রায় জানান, আক্রান্তের মধ্যে 2জন বাইরে থেকে এলেও বাকি 2জন চুচুড়াতেই আক্রান্ত হয়েছেন। যদিও কোনো রকম আত্মতুষ্টিতে না ভুগে আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়েই বিবেচনা করছি। ওই এলাকায় সাফাই অভিযানে জোর দেওয়া হচ্ছে। ডেঙ্গু নিয়ে একটা বার্তা দেওয়ার জন্য আমাদের এলাকায় 3টে ডেঙ্গু কেস পাওয়া গেছে। হ্যাঁ, 18, 19, 17 আর একটা 30-এ 4টে ডেঙ্গু কেস পাওয়া গেছে, এবং তার ভেতরে আবার 2টি কেস বাইরে থেকে এসছে, ব্যাঙ্গালোর থেকে এসছে। সেই ব্যাপার নিয়ে আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই। গত বছর আমাদের এবং চন্দননগর, রিষ্টা, অন্যান্য জায়গাতে অনেক ডেঙ্গু হয়েছিল, আমাদের যথারীতি ছিল। এবং এই দুটো যে বাইরে থেকে এসছে সেটাও আমাদের সতর্ক থাকতে হবে। এবং উনি যেটা বলেছেন খুব সঠিকভাবেই বলেছেন যে অনেকে লুকিয়ে রাখতে চায়। আমাদের বাড়ি বাড়ি তো মেয়েরা যায়, ছেলেরা যায়, সব রকম, কিন্তু লোকাবার পর যদি কোনো ট্রেস হয়, জ্বর হচ্ছে সঙ্গে সঙ্গে তাকে বারে বারে গিয়ে অন করা এবং বলা, তারপর রক্ত পরীক্ষা করা, নিয়ে গিয়ে সেটাকে ফাইনালি যদি ডেঙ্গু হয় তাহলে তার জন্য তাদের যেটা আমাদের পরিষেবার ব্যবস্থা আছে, হসপিটালেও হতে পারে, আমাদের স্বাস্থ্যকেন্দ্র হতে পারে, আমরা সেটা করব। সদর মহকুমা শাসক বলেন, বর্ষা দোরগোড়ায় দাঁড়িয়ে এই মুহূর্তে ডেঙ্গি রুখতে সকলকে একসাথে কাজ করতে হবে। তো ডেঙ্গি নিয়ে আমরা মিটিং করছি সতর্কতা করার জন্য, সমস্ত কাউন্সিলরদের সাথে, স্টাফেদের সাথে সমস্ত মিটিং করা হলো, এবং যাতে সব রকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে ভালো করে রাখা যায়, কোথায় কোথায় ময়লা জমা, জল জমা, এবং বাড়ি বাড়ি ভিজিট করে সেগুলো জ্বরের সার্ভিলেন্স করা। সিএমওইচ অফিস থেকে দ্বিতীয় সাহেবও ছিলেন, এবং সেটা নিয়ে একটা মিটিং করা হলো। তো আর বাকি হেলথ রিলেটেড যা যা সমস্যা আছে সেটা নিয়ে তো ছোটখাটো একটা অ্যাওয়ারনেস করানো হলো। সচেতন আমি তো বাকিদের ক্ষেত্রে বলতে পারবো না, আমার আন্ডারে 2টো মিউনিসিপ্যালিটি আছে, তো আমি 2টো মিউনিসিপ্যালিটিতে আলাদা করে বসবো, ব্লকগুলোকেও বসবো, যাতে এই যে সামনের যে মনসুন সিজন আছে, ওই মনসুন সিজনে যাতে কোনো রকমের আমাদের টার্গেট থাকবে যে যদি বাই চান্স ডেঙ্গি হয়েও যায়, যেন কোনো রকমের সেটাকে কোনো কেস ম্যানেজমেন্টের দ্বারা আমরা কোনো ভালো করে সুস্থ করে উঠতে পারি। এবং তার আগে প্রিভেন্টিভ আর কিউরেটিভ দুটো তো জিনিস হয়, তো প্রিভেন্টিভটা দেখাটা আমাদের দরকার, আর কিউরেটিভ পার্টটা অবধি যাতে না পৌঁছয় সেই জিনিসটা আমাদেরকে সতর্ক থাকতে হবে, যে প্রিভেন্টিভ করার মেজার্স গুলো যেভাবে নেওয়া সম্ভব সেটা যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা চেষ্টা করবো নেওয়ার।
তো যাতে কিউরেটিভ পার্ট অব্দি সেটা না পৌঁছায়, কিউরেটিভ যদি পৌঁছায়ও তাহলে ডাক্তাররা কিভাবে সে কেস ম্যানেজমেন্ট করে তাকে সুস্থ করে তাড়াতাড়ি বাড়ি ফেরাতে পারে আর কি, তো সেটা তাদের দেখার ব্যাপার আছে, তো সেটাও দেখে নেবে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কৈলাসনগর মেরিপাক সংহতির রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো যথেষ্ট উৎসাহ উদ্দীপনায়। শুভ উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার, উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায় সহ বিশিষ্ট নাগরিকবৃন্দ। ব্যান্ডেল কৈলাসনগর সংহতি ক্লাবের উদ্যোগে 7ম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পাশাপাশি উপস্থিত ছিলেন পুরপ্রধান অমিত রায়, হুগলি জেলা পরিষদের সদস্য মৌসুমী ঘোষ সহ অন্যান্যরা। পুরুষ মহিলা মিলিয়ে এদিন মোট 50 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের শিবির প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কৈলাসনগর সংহতি ক্লাবের পরিচালনায় আমরা এবার এই চরম বিশ্বের যে রক্ত সংকট, সেই সংকটে সমাজের পাশে দাঁড়াতে, মানুষের পাশে দাঁড়াতে এই সামাজিক কর্মসূচি রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে আমরা ব্রতী হয়েছি। আমাদের ক্লাবের সব সদস্যরা এবং স্কুলের সদস্য যারা আছে আমরা সবাই সম্মিলিতভাবে ব্রতী হয়েছি। প্রত্যেক বছরই আমরা বিগত 6 বছর এটা আমরা করেছি, এটা আমাদের 7ম বর্ষ। আমরা প্রত্যেক বছর মানুষের পাশে এভাবে দাঁড়িয়েছি এবং এই কাজে আমাদের সহায়তা করেছে আমাদের চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের যে ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা, গ্রেপ্তার শ্বশুরবাড়ির সদস্য। ডেঙ্গির থাবা পৌর এলাকায় ডেঙ্গি বিজয়ে চলছে যুদ্ধকালীন তৎপরতা। এখনকার মতন খবর এইটুকুই, নমস্কার।